নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেইলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। পেটের পেশি টান টান হবে, কমবে উর্ব নিতম্বের মেদ, দুই পায়ের সঞ্চালনেই তা সম্ভব। শিখুন সহজভাবে এই আসন। অনেক মহিলারই শরীরের নিম্নাংশে মেদ জমে বেশি। উরুর মেদ কমাতে লেগ প্রেস করার প্রয়োজন নেই, যোগাসনই সমস্যার সমাধান হবে। পেটের পেশি টান টান করতে ও শরীরের নিম্ন অংশের মেদ ঝরাতে এই আসনের কোনো বিকল্প নেই। তাহলে আসুন জেনে নেওয়া যাক কীভাবে করবেন। প্রথমেই ম্যাটের ওপর টান টান হয়ে শুয়ে পড়ুন। তারপর ডান পা ম্যাটের ওপর টান হয়ে শুয়ে পড়ে দুই পা সোজা থাকবে, দুই হাত থাকবে শরীরের দুপাশে, বাঁ পা মাটিতে টান টান রেখে ডান পায়ের হাঁটু ভাঁজ করে বুকের কাছে নিয়ে আসতে হবে। এবার শ্বাস নিতে নিতে বুকের কাছ থেকে পা ওপরের দিকে তুলতে হবে। কয়েক সেকেন্ড পরেই শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দিতে হবে। এই সিঙ্গেল লেগ করার পর ডবল লেগেও করতে হবে। একইভাবে ডান পা মাটিতে রেখে বাঁ পা তুলে আবার প্রথমবারের মতন বুকের কাছে আনতে হবে, তারপরে ওপরে তুলে আবার নামিয়ে নিতে হবে। পুরুষদের চেয়ে মহিলাদের শরীরে মেদ জমার প্রবণতা বেশি। তার কিছু কারণও আছে। পুরুষের পেট ও তলপেট মেদ বেশি জমে, আর মহিলাদের ক্ষেত্রে তা উরু ও নিতম্বে। অনেক মহিলারই শরীরের নিম্নাংশে মেদ জমে বেশি। একে বলে সাবকিউটেনিয়াস ফ্যাট, যা ত্বকের নিচে জমা হয়। এই মেদ নিয়ে অনেকেই খুব সমস্যায় পড়েন। শরীরের নিম্নাংশের মেদ কমানো সহজ নয়, তার জন্য অনেকেই জিমে গিয়ে নানা রকম ওয়ার্কআউট করেন। তবে যদি জিমে যেতে না চান তাহলে বাড়িতেই অভ্যাস করতে পারেন। যোগাসনের এক সহজ পদ্ধতিকে পদ সঞ্চালন আসন বলে। শুয়েই করা যাবে এই আসন, শুয়েই করতে পারবেন। একে বলে সাইকেল পোজ বা পদ সঞ্চালন আসন। তা এর প্রচুর উপকারিতা আছে। আপনারা যদি কাপ মাসেলের ব্যায়াম হবে, আসনটি নিয়মিত করলে এতে পায়ের জোর বাড়বে। সায়াটিকার ব্যথা হোক বা অস্থিসন্ধি হাড়ের যে যন্ত্রণা, এই ব্যায়ামে কমে যাবে। উরু ও নিতম্বের মেদ কমবে, পেটের পেশি টান টান হবে, পেট ও কোমরের চর্বি গলবে, সারা শরীরে রক্ত সঞ্চালন ঠিক মতো হবে, পিঠ ও কোমরের ব্যথাও সেরে যাবে। আসনটি নিয়মিত অভ্যাস করলে। কারা করবেন না, না মেরুদণ্ডে অস্ত্রোপচার হলে আসনটি করা যাবে না, স্লিপ ডিস্কের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ না নিয়ে আসনটা করা যাবে না। তাহলে আজ এই পর্যন্ত। নমস্কার। নিয়মিত অভ্যাস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।